যে কোনো ধর্মের হোক না কেন সকলের মূল হচ্ছে আদম আলাইহিস সালাম। সমস্ত মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম। এখন আপনাকে বলতে চাই, দুনিয়ার মানুষ যিনি জমিনে কদম রেখেছেন উনার ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে আপনারা বলেন ইসলাম নতুন ধর্ম না সবচাইতে পুরাতন ধর্ম? একটু জোরে হবে না? সবচাইতে পুরাতন ধর্ম হচ্ছে ইসলাম। তবে ইসলামের আখরি নবী এসেছেন 1450 বছর পূর্বে। কোন জায়গাতে এসেছেন? আল্লাহ পাক যুগে যুগে নবীকে পাঠিয়েছেন এই মানব জাতির হেদায়েতের জন্য। যখন মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আল্লাহ নবীকে পাঠিয়েছেন, যারা জানে এবং যারা জানে না তারা কোনোই মতে বরাবর হতে পারে না। অর্থাৎ যিনারা জানেন তাদেরকে আলিম বলা হয়, আর যিনারা জানেন না তাদেরকে সাধারণ লোক বলা হয়। এই জন্য একজন আলিম আর একজন সাধারণ পাবলিক যিনার কাছে ইলম নাই, দুইজন কিন্তু বাবা সমান নয়। এটা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। তার জন্য ইসলামিক ধর্মসভা জালসার মাধ্যমে আলিম ওলমা জানানোর চেষ্টা করে, আপনারা জানার চেষ্টা করেন। তবে সর্বপ্রথম একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখতে আরম্ভ করেছেন, প্রথম যে হাদিসটা লিখেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে। তো নিয়তটা ঠিক রাখতে হবে। নিয়ত যদি ভালো হয় তাহলে ফলটাও কিন্তু বাবা ভালো হবে। কারণ একজন ব্যক্তি যদি নামাজ পড়ে, তিনার উদ্দেশ্য নিয়ত যদি থাকে যে মানুষ আমাকে নামাজি বলো, তাহলে মানুষ তাকে নামাজি বলবে বটে, তবে আখেরাতে কিছু পাবে না। একজন আলিম যদি ইলম অর্জন করে আলিম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, এই উদ্দেশ্যে যে আমি আলিম হয়ে ইনকাম করে খাবো, দুনিয়া কামাবো, আল্লাহ পাক তাকে দুনিয়া দিবে, কিন্তু কবর আখেরাতে সেই ইলমের মর্যাদা হক কিছুই পাবে না। একজন ব্যক্তি যদি শহীদ হয়, যে মানুষ যেন আমাকে শহীদ বলে, মানুষ যেন আমার শাহাদতের চর্চা করে আমাকে শহীদ বলে, আমার যেন নাম হয়, দাম হয়, তাহলে দুনিয়াতে নাম দাম থেকে যাবে, আখেরাতে কিছু পাবে না। এই জন্য মুসলমানের নিয়ত হবে পরিষ্কার, নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, শাহাদতের প্রয়োজন পড়লে শহীদ হব আল্লাহর জন্য। তাহলে আমাদের নিয়ত যদি সমস্ত ক্লিয়ার হয়ে যায়, সবকিছু আল্লাহর জন্য, তাহলে কবর আল্লাহ আমাদের জন্য সাজিয়ে দিবে, হাসরকেও সাজিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কবিরের মধ্যে একটি হাদিস উল্লেখ করেন, যখন কোনো বান্দা ইলমে দ্বীন শিখার নিয়ত করেন, ইচ্ছা করেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার প্রতি রহমতের ফেরেশতা নিক্ষেপ করে দেন। যখন সেই বান্দা বাড়ি থেকে বের হয় ইলমে দ্বীন শিখবো বলে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সাইয়্যিদুল মালাইকা তার কদম তলে নিজের ডানাকে বিছিয়ে দেয়। সেই ব্যক্তি যখন চলতে আরম্ভ করে, রাস্তাতে যদি মারা যায়, ইলম অর্জন করার জন্য মাদ্রাসায় উপস্থিত হতে পারেনি, ইলম অর্জন করার জন্য কোনো খানকাতে উপস্থিত হতে পারেনি, বা যেই জায়গাতে গিয়ে ইলম অর্জন করত রাস্তাতে মারা গেছে, মহান রব্বুল আলামিন ওই বান্দাকে শাহাদতের মর্তবা দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই জালসা, যিনারা জালসা শুনতে এসেছেন, নিয়ত হবে একটা কিছু শিখার জন্য যাচ্ছে, তাহলে আপনার আসাও ইবাদত, যাওয়াও ইবাদত, এখানে বসাও ইবাদত। এই জন্য প্রত্যেক জিনিস ডিপেন্ড করে তার নিয়তের উপরে, প্রত্যেক কর্মের ফল আল্লাহ দিবে তার নিয়তের উপরে। এই জন্য আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে অন্তরের নিয়তটা হচ্ছে ফরজ, আর জাবানের নিয়তটা হচ্ছে মুস্তাহাব। কথা বুঝতে পারছেন? অন্তর থেকে নিয়ত করা হচ্ছে ফরজ, আর জাবানের নিয়তটা হচ্ছে মুস্তাহাব।
তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাব মান্যকারী, আমরা অন্তরে নিয়ত করি, জবানের নিয়ত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুই মুখী তাদেরকে আল্লাহ পাক পছন্দ করে না। দুই মুখী কাকে বলে? অন্তরে কিছু, জবানে কিছু, জবানে কিছু, অন্তরে আলাদা কিছু, একে বলা হয় দুই মুখী। যখন আমাদের অন্তরে নামাজের নিয়ত আছে ক্লিয়ার, জবান দিয়ে যখন ক্লিয়ার হয়ে গেল, তো আমাদের জবান এবং অন্তর দুটোই এক হয়ে গেল। তাই উলামায়ে আহনাফ বলেন জবানে নিয়ত করা হচ্ছে মুস্তাহাব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, নিয়ত ঠিক করে বসতে হবে। আপনাদের সম্মুখে আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 6666 খানা আয়াত লিপিবদ্ধ করেছেন, নিজের হাবিবের প্রতি অবতরণ করেছেন, নাজিল করেছেন। প্রত্যেকটি আয়াতের উপরে, প্রত্যেকটি হুরুফের উপরে আমার আপনার ঈমান বিদ্যমান রয়েছেন, পাহাড়ের চাইতে বেশি অটল। কারণ আল্লাহ পাক বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। কুরআনুল কারীম এমন একটি পাক সাফ কিতাব, যেই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দুনিয়াতে বিরাদর ইসলাম, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো অন্যান্য নবীগণকে আসমানি কিতাব দিয়েছিলেন, কাউকে জাবুর, কাউকে ইনজিল, কাউকে তাওরাত। কিন্তু সেই কিতাবের মধ্যে তার মাননেওয়ালা পরিবর্তন করে দিয়েছেন, সেই কিতাবগুলোকে ইদিক উদিক করে দেওয়া হয়েছে। একমাত্র আল্লাহ পাকের কোরআন, মহান রব্বুল আলামিন বলছেন, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, এই কোরআন পাকের হিফাজতের জিম্মা আমি আল্লাহ নিজেই নিয়েছি। অর্থাৎ কিয়ামত পর্যন্ত দুনিয়া পরিবর্তন হবে, আল্লাহ পাকের কোরআনের একটা হুরুফ পর্যন্ত পরিবর্তন হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজ থেকে 1450 বছর পূর্বে কমবেশ যেমন কোরআন অবতীর্ণ হয়েছে আজ পর্যন্ত তেমন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এক এলাকার একজন বাদশা পুরো এলাকাতে হুকুম করলো, যেখানে কোরআনুল কারীম পাওয়া যাবে সেখান থেকে বের করে নিয়ে এসে আগুন নিয়ে জ্বালিয়ে দাও। সকলের বাড়িতে ঢুকে, মাদ্রাসায় ঢুকে, মসজিদে ঢুকে সমস্ত কাগজের কোরআনকে একত্রিত করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। ওই বাদশা বলল, আমি আমার স্বপ্ন পূর্ণ করতে পেরেছি, আমার মনের আশা পূর্ণ হয়ে গেছে, মুসলমানদের কোরআনকে আমি জ্বালিয়ে আমার রাজত্ব থেকে শেষ করে দিয়েছি। এই মনোভাব অন্তরে নিয়ে সেখান থেকে বেরিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার পাশে একটা বাড়ি থেকে কুরআন পাকের সমস্ত সূরার সরদার সূরাতুল ফাতিহার তেলাওয়াতের আওয়াজ বাদশার কানে আসছে। জোরে বল সুবহানাল্লাহ। একজন ছোট বাচ্চা নিজের বাড়ি থেকে পাঠ করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরাতুল ফাতিহা পাঠ করছেন, সূরা বাকারা পাঠ করছেন। বাদশা নামার পরে বাড়িতে উকি মেরে তাকায়, একজন কচি বাচ্চা, শিশু বাচ্চা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছেন। ওই বাদশা বলে, চলো শুনো, পৃথিবীর মানুষ সমস্ত জিনিস পৃথিবীতে খতম করা যেতে পারে, কিন্তু মুসলমানদের কোরআন খতম করা যাবে না। কারণ যেই মোটা কোরআনকে একজন বাচ্চা নিজের সিনাতে রেখেছে, পৃথিবীর কেউ মিটাতে পারে না। কাগজের কোরআন চালানো সম্ভব, হাফিজে কোরআনের অন্তরে যে কোরআন আছে সেই কোরআন মিটানো সম্ভব নয়। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, কুরআনুল কারীম আমাদের ইসলামে, আমাদের শরীয়তে ইসলামের দলিল হচ্ছে চারটি: কুরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই চারটি হচ্ছে ইসলামের দলিল। সর্বপ্রথম আমাদের জীবনের মাসলা মাসাইল, আকীদা, সমস্ত জিনিস আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুরআনুল কারীমের মধ্যে দেখতে হবে। যদি আমাদের জ্ঞান মোতাবেক কোরআন পাকে না পাই, আল্লাহর কোরআনে সব জিনিস আছেন, তবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আমাদের জ্ঞান মোতাবেক আমরা কোরআন পাকে অনেক কিছু খুঁজে পাবো না। কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফে দেখতে হবে। সেখানেও যদি আমাদের জ্ঞান মোতাবেক না পাই, ইজমার মধ্যে দেখতে হবে। সেখানেও যদি না পাওয়া যায়, আহলুল ইলমগণ কোরআন হাদিসকে সামনে রেখে কিয়াস করবেন, সেই কিয়াসকে মানতে হবে। এই জন্য ইসলামের দলিল হলো চারটি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের একজন বিখ্যাত সাহাবী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দেশ পাঠাচ্ছেন বিচারক বানিয়ে। আল্লাহর হাবিব বলছেন, মুআজ, তোমার সামনে যখন কোনো মাসআলা আসবে, তুমি সেই মাসআলার সমাধান কি দিয়ে করবে? হযরতে মুআজ বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কোরআন দিয়ে করব। আল্লাহর হাবিব বলছে, যদি তুমি কোরআন পাকে না পাও, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্নাত হাদিস শরীফ নিয়ে করব। তোমার জ্ঞান মোতাবেক যদি আমার হাদিসও না পাও, মুআজ বিন জাবাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমার বুদ্ধি দিয়ে কিয়াস করব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার আপনার নবী বললেন না যে কিয়াস চলবে না, রাসূল পাক তিনাকে চাপবাসি দিয়ে পাঠালেন। আর ইসলামের কিয়াসকেও আল্লাহর হাবিব একটি দলিল বানিয়ে দিলেন। তার জন্য কিয়াসও ইসলামের দলিল, এটা স্বয়ং রাসূল পাক থেকে প্রমাণিত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই ইসলামের দলিল হচ্ছে কি? কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআনকে বুঝতে গেলে হাদিসকে বুঝতে হবে, ইজমা কিয়াসকে বুঝতে হবে। এখন আপনার সম্মুখে কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। পবিত্র কোরআনের 6666টি আয়াত। বিভিন্ন মুফাসসির, বিভিন্ন ইমাম, কেউ 6666-র কমও বলেছেন, কিন্তু বিশুদ্ধ একটি কল ইমাম জালালউদ্দিন সিয়ুতি নকল করেছেন যে 6666টি আয়াত কুরআনুল কারীমের মধ্যে রয়েছে। এমন হতে পারে আপনার কাছে কোনো ভিডিও চলে আসতে পারে, কোন মৌলবি আচানক হঠাৎ করে একটা ফতোয়া দিয়ে দিতে পারে যে কুরআনুল কারীমের মধ্যে 6666টি আয়াত নাই, তার চাইতে কম আছে। এতে বিভ্রান্তি হওয়ার কিছু নাই। কেউ কমও বলেছেন, কেউ 6666 বলেছেন। আমরা যুগ যুগ থেকে 6666টি আয়াত মেনে আসি, এটা মানলে কোনো সমস্যা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কুরআনুল কারীম হইতে একটি আয়াতে কারিমা পাঠ করেছি মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম, পছন্দ ধর্ম একমাত্র ইসলাম। আর ইসলামের মান্যকারীকে বলা হয় মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম আল্লাহ পাকের পছন্দ ধর্ম। একটা কথা মনে রাখবেন, জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী, নালা, কুল কায়নাতকে সৃষ্টি করনেওয়ালা হচ্ছে একজন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আপনাকে আমাকে জমিন, আসমান, কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। পৃথিবীকে চালানেওয়ালা আল্লাহ, পৃথিবীকে পালনেওয়ালা আল্লাহ, সেই মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে কর্ম করার জন্য হাত দিয়েছেন, চলার জন্য পাও দিয়েছেন, ভাবার জন্য ব্রেন বুদ্ধি দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, বলার জন্য জবান দিয়েছেন। যেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা, চোখ আমাদের কিন্তু চোখের মালিক যে আল্লাহ, জবান আমার জবানের মালিক যে আল্লাহ, হাত আমার হাতের মালিক যে আল্লাহ, আমার পুরো বডির মালিক যে আল্লাহ, সেই মহান রব্বুল আলামিন যিনি কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, যখন কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুকুম করবেন, জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী, নালা সমস্ত জিনিস ফানা হয়ে যাবে। আমাকে যিনি তৈরি করেছেন, যিনি কবরকে সাজিয়েছেন, হাসরকে সাজিয়েছেন, যেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম হলে আমার আপনার আত্মা কবুজ হবে, আমাদেরকে কবরে যেতে হবে। যেই আল্লাহ পাকের হুকুম হলে কিয়ামতের ময়দানে কবর থেকে উঠতে হবে, আমার আপনার নেকির হিসাব দিতে হবে, কর্মের হিসাব দিতে হবে, গুনাহের হিসাব দিতে হবে। সেই আল্লাহ, যে আল্লাহ কবরে বাঁচাবে, যে আল্লাহ হাসরে বাঁচাবে, সেই আল্লাহ কি চায়? যিনি আপনার মালিক, যিনি জমিনের মালিক, যিনি জান্নাতের মালিক, ওই আল্লাহ পাক কি চায়? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বাচ্চা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, ভূমিষ্ঠ হয়, সেই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। এটা ইসলামের আকীদা, মনে রাখবেন। মুসলমান হয়ে জন্মগ্রহণ করে সেই বাচ্চা, ইহুদির বাড়ি হোক, খ্রিস্টানের বাড়িতে হোক, জৈনর বাড়িতে হোক, বৌদ্ধর বাড়িতে হোক, ইসলামিক আকীদা হলো বাচ্চা যখন জন্মগ্রহণ করে
সেই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। মা বাপ ইহুদি, বাচ্চাকে ইহুদি ধর্মের কালচার দিয়ে ইহুদি বানিয়ে দেয়। পিতামাতা নাসারা, বাচ্চাকে নাসারা ধর্মের কালচার দিয়ে নাসারা বানিয়ে দেয়। কিন্তু বাচ্চা মায়ের পেটে আছে, মুসলমান আছে। বাচ্চা জন্ম হয়েছে, মুসলমান হয়ে জন্ম নিয়েছে। মুসলমান হওয়ার কারণ হচ্ছে মহান রব্বুল আলামিন আত্মার জগতে সমস্ত মানব জাতির আত্মাকে একত্রিত করে আমাদের প্রভু, আমাদের আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, হে আমার বান্দারা বলো, আমি কি তোমাদের রব নই? সকলের আত্মা এক বাক্যে বলেছিল, আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সকলের আত্মা ছিল, যেই ধর্মের মান্যকারী হোক, এক কথা মানুষের আত্মাকে আল্লাহ একত্রিত করেছেন। আবু জেহেলের আত্মাও ছিল, উতবা সাইবার আত্মাও ছিল, ইয়াজিদের মতো লানাতের আত্মাও ছিল। সমস্ত ব্যক্তির আত্মা একত্রিত ছিল। আল্লাহ বলেছিলেন, আমি কি তোমাদের রব নয়? সকলে উত্তরে বলেছিল, আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব। আত্মার জগতে আল্লাহকে সবাই এক মেনেছে, মানার পরে দুনিয়াতে এসেছে। আত্মার জগতে আল্লাহকে এক মানার কারণে মুসলমান হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। তো মায়ের পেটে আসছেন তো মুসলমান, জন্মগ্রহণ করছে তো মুসলমান। আর আল্লাহ পাক বলেছেন, অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত না মুসলমান হয়ে যাবে, অর্থাৎ মুসলমান হয়ে মরো। এই জন্য আপনাকে বলতে চাই, মুসলমান ইসলাম ধর্ম আজ থেকে 1450 বছর পুরাতন ধর্ম নয়। অনেকের এটা ধারণা, অনেক মানুষ বলতে চায় যে ইসলামের বয়স হলো 1450 বছর। কারণ ইসলামের প্রফেট, ইসলামের নবী পয়গম্বর হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন কমবেশ 1450 বছর পূর্বে মক্কাতে। তো কিছু লোকের ধারণা ইসলামের বয়স হচ্ছে 1450 বছর। জিনা মুসলমান, আপনি কুরআনুল কারীম খুঁজেন, এই কুরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমান বলা হয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে মুসলমান বলা হয়েছে, সুলেমান আলাইহিস সালামকে মুসলমান বলা হয়েছে। এক কথা, ইসলামের আকীদা হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবী মুসলমান ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবী মুসলমান ছিলেন। তবে একটা কথা আপনাকে জানতে হবে, আমরা ভারতীয় মুসলমান, আমাদের বয়স, ইসলাম আমাদের ধর্মের বয়স 1450 বছর নয় বাবা। দুনিয়াতে যিনি সর্বপ্রথম মানব এসেছিলেন, মানুষ যিনাকে আমরা আদম আলাইহিস সালাম বলে জানি, প্রথম মানুষ না? আদম আলাইহিস সালামের পূর্বে কোনো মানুষ ছিল? এই জন্য আদম আলাইহিস সালামের পরে যত মানুষ আছে, যদি বাপ না থাকে তো মা অবশ্যই আছেন। যেমন ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা ছিল কি ছিল না? কিন্তু আদম আলাইহিস সালামের মা আছে, আদম আলাইহিস সালামের বাবা আছে। তিনার মাও নাই, তিনার বাবাও নাই, কারণ তিনি হচ্ছে প্রথম মানুষ। যদি মা থাকতেন তো মা প্রথম মানুষ হতো, যদি বাবা থাকতেন তো বাবা প্রথম মানুষ হতো। তো মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম মানব তৈরি করে জান্নাতে রাখলেন। কোথায় রাখলেন? জান্নাতে রাখলেন। জান্নাতে রাখার পর আদম আলাইহিস সালাম থাকতে আরম্ভ করলেন। আল্লাহর এত বড় জান্নাত আদম আলাইহিস সালামকে ভালো লাগে না। আল্লাহ একটা সঙ্গের সাথী দাও। হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সৃষ্টি করলেন তিনার বাম পাশের হাড্ডি দিয়ে। তো দুইজন হয়ে গেলেন। আল্লাহ পাক বলে, জান্নাতে অনেক রকমের ফল ফ্রুট আছে, সব খাও, কিন্তু গেন্দম নামক ফলের নিকটে যেও না। আদম আলাইহিস সালাম অবশেষে গেলেন। আপনারা প্রত্যেক দিন এইগুলো ঘটনা শুনেছেন। ওই ফলকে খেলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাকে জান্নাত থেকে দুনিয়ার মাটিতে নামালেন। আদম আলাইহিস সালাম দুনিয়ার প্রথম মানুষ, তিনিও ইসলাম ধর্ম মাননেওয়ালা মুসলমান, তিনিও মুসলমান ছিলেন, এক আল্লাহকে মাননেওয়ালা, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে স্বীকার করে নেওয়া। ইনিও আদম আলাইহিস সালাম মুসলমান ছিলেন। হযরতে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক জমিনে পাঠালেন, আদম আলাইহিস সালামকে মক্কাতে পাঠাননি, মদিনাতে পাঠাননি, ভারতের একটি জায়গা
বর্তমানে যেটা শ্রীলঙ্কা, শ্রীলঙ্কাতে একটি পাহাড় আছে, যেই পাহাড়ের নাম হচ্ছে সারানদ্বীপ। ওই সারানদ্বীপ পাহাড়ে আল্লাহর নবী আদম আলাইহিস সালামের সর্বপ্রথম কদম লেগেছে। জোরে বল সুবহানাল্লাহ। আর এক সময়তে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই সমস্ত দেশ, আফগানিস্তানের কিছুটা অংশ, এই সমস্ত দেশ একটাই ছিল যাকে হিন্দ বলা হতো। কি বলা হতো? হিন্দ, হিন্দুস্তান। তো শ্রীলঙ্কার মাটিতে আদম আলাইহিস সালামের প্রথম কদম পড়লেন। সেই আদম আলাইহিস সালাম থেকে, হযরতে হাওয়া থেকে পৃথিবীতে মানুষের আবাদি হলো। সারা পৃথিবীর মানুষ যে কোনো ধর্মের হোক না কেন, সকলের মূল হচ্ছে আদম আলাইহিস সালাম। সমস্ত মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম। এখন আপনাকে বলতে চাই, দুনিয়ার মানুষ যিনি জমিনে কদম রেখেছেন, উনার ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে আপনারা বলেন, ইসলাম নতুন ধর্ম না সবচাইতে পুরাতন ধর্ম? একটু জোরে হবে না? সবচাইতে পুরাতন ধর্ম হচ্ছে ইসলাম। তবে ইসলামের আখরি নবী এসেছেন 1450 বছর পূর্বে। কোন জায়গাতে এসেছেন? আল্লাহ পাক যুগে যুগে নবীকে পাঠিয়েছেন এই মানব জাতির হেদায়েতের জন্য। যখন মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আল্লাহ নবীকে পাঠিয়েছেন, এক আল্লাহর ডাক মানুষকে দিয়েছেন, সবাই আল্লাহর ইবাদত করতে লেগেছেন যারা তিনাকে মেনেছেন। যারা নবী ইন্তিকালের পর আবার আল্লাহকে বাদ দিয়ে মানুষের পূজা করতে আরম্ভ করেছেন, পাহাড়ের পূজা করতে আরম্ভ করেছেন, নিজের নিজের মনে আপনার মাবুদ তৈরি করে ধর্ম তৈরি করেছেন, আল্লাহ পাক আবার কোন নবীকে পাঠিয়েছেন, আবার তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, আবার মানুষকে হেদায়েতের পথ দেখাচ্ছেন। তিনার ইন্তিকালের পর আবার মানুষ বিগড়ে গেছেন, আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের নবীকে পাঠিয়েছেন। এই করতে করতে এমন একটি জামানা চলে আসলো, আল্লাহর নবী আখরি নবীর আসার সময় হয়ে গেল। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলছেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো ব্যক্তির, কোনো মানুষের বাবা নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি হচ্ছেন একজন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, আর সমস্ত নবীর শেষ নবী। জোরে হবে না সুবহানাল্লাহ? সব নবীর শেষ নবী। কোন ব্যক্তি যদি রাসূলের পাককে শেষ নবী না মানে, সেই ব্যক্তি মুসলমান থাকবে না। কোন ব্যক্তি যদি রাসূলের কায়নাতের ব্যাপারে বলে যে আল্লাহর নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব, সেই ব্যক্তিও কাফির হয়ে যাবে। আল্লাহর নবীকে শেষ নবী মানতে হবে কিভাবে? আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোন নবী জন্ম নিবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শেষ নবী কখন আসলেন? মক্কার মাটিতে যখন মানুষের অবস্থা এমন হয়ে গেল, পাথরের পূজা করতে আরম্ভ করলো, নিজের হাতে বানিয়ে প্রত্যেকদিন মাবুদ চেঞ্জ করতো, নতুন নতুন বানাতো। এমন কি যে পেশাব করার পর কুলুপ নেওয়ার জন্য 3টা পাথর নিত, 2টাতে কুলুপ নিত, একটাকে মাবুদ বানিয়ে পূজা করত। এতদূর পর্যন্ত তারিখে ইসলাম কিতাবের মধ্যে লেখা আছে, মাটি খুদে যে চেহারা বের হয় যাকে কেচুয়া বলা হয়, তার পর্যন্ত পূজা করতে আরম্ভ করেছিল। একজন ব্যক্তি জিনা করে এসে কাবা ঘরের উপরে অহংকারের সাথে বলতো, আমি অমুক মহিলার সাথে জিনা করে এসেছি। বিরুদ্ধ পিতা মাতাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হতো, রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হতো, বড়দের সম্মান করা হতো না, ছোটদেরকে মহব্বত করা হতো না। ওই মক্কাবাসীরা যখন কোনো মহিলা জন্ম নিত, সেই মহিলাকে জীবিত পুঁতে দিত। হাজারো মহিলাকে তারা জীবিত গর্তের মধ্যে পুঁতে দিয়েছেন। এমন অবস্থা, চতুর সাইডে শুধু জেহালত, আল্লাহকে বলে সবাই ভুলে গেছেন। এমনি সমাতে কচি কচি বাচ্চাদের, কচি কচি মহিলাদের লাশ কইছে জীবিত কবরের মধ্যে পুঁতে দেওয়া হয়েছে। আল্লাহ পাকের রহম হলো, আল্লাহ পাকের দয়া হলো। 12ই রবিউল আউয়ালে মহান রব্বুল আলামিন সোমবারে সুবহে সাদিকের টাইমে 12ই রবিউল আউয়াল আমুল ফেইলের
বছরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিকামে মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। আমার নবী দুনিয়াতে জন্মগ্রহণ করলেন। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস, বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহ পাকের হাবিব বলছেন, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমার মায়ের শিকাম থেকে একটা নূরের সুতি বেরিয়েছিল। সেই নূরের আলোতে শাম দেশের বড় বড় বিল্ডিং আমার মা আমিনা ঘরে বসে বসে দেখেছিল। জোরে বল সুবহানাল্লাহ। রাসূলের পাক ভূমিষ্ঠ হওয়ার পূর্বে একটা নূরের জ্যোতি বেরিয়েছিল, যেই নূরের জ্যোতিতে মা আমিনা আব্দুল্লাহর ঘরে বসে শাম দেশের বড় বড় বিল্ডিং কে দেখতে পেয়েছে। এখন আপনাকে বলতে চাই বিরাদর ইসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে লিখতেছেন, মহান রব্বুল আলামিন নিজের হাবিবকে দুনিয়াতে পাঠাবেন বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমতের ফেরেশতাকে ঝাঁকের ঝাঁক আসমান থেকে জমিনে পাঠিয়েছিলেন। তিনারা কাতারবন্দি হয়ে এসে আমার আপনার নবীকে মারহাবা, ওয়েলকাম, স্বাগতম জানিয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ আজ জমিনের মাটিতে ইনসাফ দেখতে পাচ্ছ মা আমিনার লালের কারণে। আজ জমিনের মাটিতে তুমি পিতা মাতার সম্মান দেখতে পাচ্ছ মা আমিনার লালের কারণে। আজ পৃথিবীর মাটিতে যেই মহিলা দেখতে পাচ্ছ সেই মহিলাদেরকে জীবিত পোতা হতো। আমার আপনার নবী যখন চলে আসলেন, পৃথিবীর মানুষ চন্দ্রের পূজা করত। আল্লাহর নবী চন্দ্র দুই টুকরা করে বলে দিলেন, এই পৃথিবীর মানুষ তোমরা যে চন্দ্রকে মাবুদ মনে করো, দেখো আমি মুস্তাফা ইশারাতে চন্দ্র দুই টুকরা করে দিলাম, যে টুকরা হয়ে যায় মাবুদ হতে পারে না। তোমরা যে সূর্যের পূজা করো, আল্লাহর নবী সূর্যকে ফিরিয়ে দেখিয়ে দিলেন, এই সূর্য আমি মুস্তাফার হুকুমে ফিরে গেল, সুতরাং সূর্য কোনোদিন খোদা হতে পারে না। তোমরা যে পাথরের পূজা করো, আমি মুস্তাফা পাথরকে কলমা পাঠ করিয়ে দিলাম। এই পৃথিবীর মানুষ মনে রাখবে, যিনি সূর্যকে চালায়, যিনি চন্দ্রকে চালায়, যিনি জমিন আসমানকে কায়েম রেখেছেন, যিনি জমিনের উপরে পাথরের পাহাড় দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিন তিনি কোনোই মতে দুইজন নয়, তিনি হচ্ছেন একজন। তিনার কোনো সন্তান নাই, তিনি কাউরির সন্তান নয়, তিনি হচ্ছেন ওয়াহদাহু লা শারীক। সেই রব্বুল আলামিনের দিকে ফিরে এসো। আমার আপনার নবী পৃথিবীতে এসে সারা পৃথিবীর মাটিতে এমন একটি আলো ছড়িয়ে দিলেন, আজ জমিনের মাটিতে বাবাকে বাবা বলে সম্মান করা হয়। এই সম্মান পেয়েছি মুস্তাফার দরবার থেকে। মাকে মা বলে সম্মান করা হয়, এই সম্মান মুস্তাফার দরবার থেকে পাওয়া গেছে। মানুষ পোশাক পরে, এই পোশাক পরানো মুস্তাফা শিখিয়েছেন। এই পৃথিবীর মানুষ মহিলাদেরকে জীবিত পোতা হতো, আমার নবী এলান করে দিলেন, যেই মহিলাকে তোমরা জীবিত পুতো, ওই মহিলার সুন্দরভাবে বিয়ে দিয়ে দাও, আল্লাহ পাক তোমার নামে জান্নাত ওয়াজিব করে দিবেন। যেই মেয়েকে জীবিত পুঁতে দাও, যদি তোমার একটা মেয়ে হয়, সুন্দরভাবে লালন পালন করে ইসলামিক রীতি রেওয়াজে তার বিবাহ দিয়ে দাও, জান্নাত তোমার হয়ে যাবে। সাহাবী বলছেন, হুজুর যদি দুটো হয়, রাসূল করিম বলছেন যত বেশি মেয়ে হবে তত জান্নাত তোমার নামে আল্লাহ করে দিবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন শুধু তাই নয়, সেই মেয়ে যখন বড় হবে, সেই মেয়ের পেট থেকে যে বাচ্চা জন্ম নিবে, ওই বাচ্চার জান্নাত ওই মায়ের কদম তলে হবে। এই নারীর যখন মা হয়ে কোন সন্তান খিদমত করে, জান্নাত নারীর কদমে হয়ে যায়। এই নারী যখন বেটি হয়ে আসে, বাপ মায়ের জন্য জান্নাতের রাস্তা, যখন মা হয়ে যায় সন্তানের জন্য জান্নাতের রাস্তা। এই মর্যাদা, এই পাওয়ার আমার আপনার নবী মুস্তাফা দিয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, ওই জামানাতে যার যত সম্পদ ছিল তারই বেশি পাওয়ার চলতো। আমার আপনার নবী মসজিদের একই মুসাল্লাতে উসমান গনিকে দাঁড় করিয়েছেন, একই মুসাল্লাতে বেলালে হাবশিকে দাঁড় করিয়ে আমার আপনার নবী মেসেজ দিয়েছেন, ইসলাম হচ্ছে আল্লাহর ধর্ম। গরিব হোক, মিসকিন হোক, এতিম হোক, ধনী হোক, রাজা হোক, মহারাজা হোক, আল্লাহর দরবারে যখন চলে আসবে সবাই আল্লাহর বান্দা, কেউ রাজা কেউ মহারাজা নয়। এই জন্য আপনাকে বলতে চাই বাবা,
আমরা ইসলামে অনেক কিছু পেয়েছি। আল্লাহর নবী আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। পৃথিবীতে যত আপনি জেল সিস্টেম দেখছেন দেশে, এই সিস্টেম পর্যন্ত ইসলামের দেওয়া হযরতে উমরে ফারুক চালু করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবেন, একটি কথা মনে রাখবেন, আল্লাহর নবীকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন, কিন্তু পাঠিয়েছেন সব নবীর শেষে। কিতাবটির নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির হাদিসটি লিখেছেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করে বলছেন এই হাদিসটি প্রমাণিত এবং সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা থেকেও বর্ণিত হাদিসটি হয়েছেন এবং হযরতে কাতাদা থেকেও বর্ণিত হয়েছেন। তিনি বলছেন, আল্লাহর নবী বলছেন, সৃষ্টির দিকে আমি প্রথম, পাঠানোর দিকে সবারই শেষে। একটু জোরে হবে না? আর একটি হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব দালাইলুন নবুয়াতের ৫ম খণ্ডের মধ্যে লিপিবদ্ধ করেছেন, যে হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী বলেছেন ইসনাদুহু হাসান। এই হাদিসের সনদ হচ্ছে হাসান। ইমাম বাইহাকি সংকলন করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত মানব জাতির আত্মাকে দেখালেন। সমস্ত মানব জাতির আত্মা। হযরতে আদম আলাইহিস সালাম বলছেন, ফারাআনি নূরান সাতিয়ান আসফালিহি, বলছেন আমি একটা চমকিত নূর দেখলাম, উজ্জ্বল নূর দেখলাম। তো আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রব্বি মান হাদা, আল্লাহ এই নূরটাকে এত চমকিচ্ছে? লাখো লাখো মানুষের আত্মা, যত পৃথিবীতে মানুষ এসেছেন সকলের আত্মা দেখাচ্ছেন, তার মধ্যে চমকিত নূর দেখে আদম জিজ্ঞাসা করছেন, ইয়া রব্বি মান হাদা, আল্লাহ এই নূরটাকে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আদম হাদা ইবনুকা আহমদ, হে আদম এটা তোমার সন্তান আহমদ। ওয়া হুয়া ইসমুস সামাই আহমদ ওয়াল আরদে মুহাম্মদ, যার নাম আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ। হুয়াল আউয়ালুহু, আমি যাকে প্রথম সৃষ্টি করেছি। ওয়াল আখিরুহু, আর যাকে সবারই শেষে পাঠাবো। ওয়া হুয়া আউয়ালুশ শাফি, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যাকে প্রথম শাফাআত করার অনুমতি প্রদান করব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যারা লেখকে বলিয়ে না সুবহানাল্লাহ। একটা হাদিস থেকে কি প্রমাণ হলো? আল্লাহ সর্বপ্রথম রাসূলে পাককে তৈরি করেছেন, রাসূল পাকের নূরকে। একটি হাদিস আপনাকে বলে দিই, আহলে হাদিসদের ইমাম ওয়াহিদুজ্জামান নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। দেওবন্দি মতের মুজাদ্দিদ মাওলানা আশরাফ আলী থানভী সাহেব নিজের কিতাব নাসরুত্তিবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার মক্কি ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম জুরকানি শারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে হাদিসটিকে উল্লেখ করে বলেছেন হাদিসটি প্রতিষ্ঠিত সনদে বর্ণিত। ইমাম কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দ্বীনের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। হাদিসটি কি? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আখবারানি আউয়ালু শাইইন খালাকাহুল্লাহু তাআলা, হে আল্লাহর হাবিব আমাদেরকে খবর দেন, আমাদেরকে জানকারি দেন, আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস তৈরি করেছেন? আমার আপনার নবী বলছেন, এই জাবির, ইন্নাল্লাহ তাআলা কদ খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরুন নবিয়্যিকা মিন নূরিহি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত জিনিসের পূর্বে সর্বপ্রথম আপন নূরের ফাইজে তোমার নবী মুস্তাফার নূর তৈরি করেছেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই হাদিসকে উল্লেখ করে আল্লামা আশরাফ আলী থানভী সাহেব নাসরুত্তিব কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহ নিজের নূরে নবীর নূরকে তৈরি করেছেন। এর অর্থ এটা নয় যে আল্লাহর নূরের অংশ, এর অর্থ হচ্ছে আল্লাহ নিজের নূরের ফাইজে মুস্তাফার নূরকে সর্বপ্রথম তৈরি করেছেন মুসলমান। এবার চলে আসেন বিরাদর ইসলাম, রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম তৈরি হাদিসে পেলাম। এইবার আপনাকে আরেকটি হাদিস পড়ি, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে একটি হাদিস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস হযরতে ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী অবতীর্ণ করলেন, ইয়া ঈসা আমিন বে মুহাম্মাদিন, হে ঈসা তুমি আমার নবী মুহাম্মাদের প্রতি ঈমান এনো, তোমার উম্মতকে বলো
তারা যদি আমার সেই নবীর জামানা পায় তাহলে যেন আমার সেই নবীর প্রতি ঈমান নিয়ে আসে, তার সাহায্য করে। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তোমার নবীর পরিচয়টা করিয়ে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ ঈসা, আমি যদি আমার সেই নবীকে সৃষ্টি না করতাম, লাউলা কালামা খালাকতুকা, তোমাকেও সৃষ্টি করতাম না, ওয়ালান নার, জাহান্নামও সৃষ্টি করতাম না, ওয়ালাল জান্নাত, জান্নাতকেও সৃষ্টি করতাম না। ওগো ঈসা শুনো, আমি যখন সর্বপ্রথম আরশকে পানির উপরে তৈরি করলাম, আরশ কাঁপতে আরম্ভ করলো, তখন আমি আল্লাহ আরশের গেটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিলাম, আরশ কাঁপা বন্ধ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ পাক বললেন সর্বপ্রথম আরশ পানির উপরে তৈরি করলাম। তো আরশ প্রথম তৈরি, এটাও হাদিসে এসেছে। আরেকটি হাদিস আপনাকে শুনিয়ে দিই, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করলেন। কি তৈরি করলেন? আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করলেন। কলম তৈরি করার পর আল্লাহ বলেন, হে কলম তুমি লেখো। কলম বলছে কি লিখবো? আল্লাহ পাক বলেন, যা তোমার পূর্বে সৃষ্টি করেছি, যা তোমার পরে সৃষ্টি করব সব লেখো। তো আল্লাহ প্রথম কলম সৃষ্টি করলেন, তারপরে বললেন কলম তুমি লেখো, যা তোমার পূর্বে সৃষ্টি করেছি, যা তোমার পরে সৃষ্টি করলাম। এখান থেকে বোঝা গেল কলমের পূর্বেও আল্লাহ কিছু সৃষ্টি করেছেন। আর জোরে হবে না সুবহানাল্লাহ? কলমের পূর্বে আল্লাহ কিছু সৃষ্টি করেছেন, তাই আল্লাহ নিজেই বলেছেন তোমার পূর্বে যা সৃষ্টি করেছি তা লেখো। আপনি যখন হাদিস শরীফ পড়বেন, নবীর নূর প্রথম তৈরি হাদিসে পাবেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, নিজের কিতাব মাদারজুন নবুয়াতের মধ্যে লিখছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই হাদিস সহিহ আস, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। এই হাদিসটা সহিহ। হাদিসের মধ্যে পাবেন আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন। হাদিসের মধ্যে পাবেন আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন। হাদিসের মধ্যে পাবেন আল্লাহ প্রথম পানি তৈরি করেছেন। হাদিসের মধ্যে পাবেন আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। এটা প্রথম, এটা প্রথম, এটা প্রথম, বিভিন্ন রকমের হাদিস নিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম কি ফয়সালা করেছেন? ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি শামাইলুত তিরমিজি কিতাবের ব্যাখ্যাতে লিখেছেন, জিনার বক্তব্যকে ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, জিনাকে ইমামুল হারমাইন বলা হয়, কমপক্ষে 2.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। তিনি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের প্রথম খণ্ডের মধ্যে ইমাম ইবনে হাজারের বক্তব্যকে উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার বলতেছেন, আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, হাদিসে আছে। আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন, হাদিসে আছে। আল্লাহ প্রথম পানি তৈরি করেছেন, হাদিসে আছে। আল্লাহ প্রথম আরশ তৈরি করেছেন, হাদিসে আছে। আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন, হাদিসে আছে। তবে সহিহ কথা হলো আল্লাহ সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহর নূর তৈরি করেছেন। এটা হচ্ছে মুহাদ্দিসদের বক্তব্য। ইমাম মোল্লা আলী কারি মিরকাতের মধ্যে প্রথম খণ্ডই নকল করেছেন। একটি হাদিস আর আপনাকে আরেকটা কথা বলে দিই, এই পৃথিবীর মানুষ আজ থেকে প্রায় কমবেশ 950,000 বছর পূর্বের ইমাম গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, নামটা শুনেছেন আপনারা? আমরা হয়তো জানেন যে তিনি শুধু পীরই ছিলেন, পীরটাই শুনেছি আমরা, আর কিছু শুনিনি, এটাই মনে করেন। কিন্তু গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মুফাসসির উনার জামানায় কেউ ছিল না। কুরআন পাকের আরবিতে তাফসীর লিখেছেন তাফসীরে জিলানী। আলহামদুলিল্লাহ, আমি পূর্ণ কিতাবটা পড়েছি, বেইরুত লেবাননের প্রিন্ট তাফসীরে জিলানী। তিনি খুনিয়াতুত তালিবিন কিতাব লিখেছেন, আরো অসংখ্য কিতাব লিখেছেন। লাখ লাখ হাদিসের তিনি হাফিজ ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার, বেইরুত লেবাননের ছাপ, 7 এবং 8 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল আকল ওয়া আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম আকল তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। গাউসে আজম বলছেন, এই সমস্ত জিনিসের হাকিকত হলো নূরে মুহাম্মাদি। আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন, তারপরেই লৌহ কলম আরশ তৈরি করেছেন। এটা তিনারা আকীদা পূর্বসূরি ইমাম মুহাদ্দিসিনগণ, আল্লাহর নেক বুজরুগ বারগাজিদা বান্দাগণ আমাদেরকে দিয়ে গেছেন। এটা একটা রাসূল পাকের ফজিলত। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তার জন্য পূর্বে যত যাবেন সমস্ত ফিরকার ইমামগণ নিজের কিতাবে রাসূলে পাককে নূর লিখেছেন। ব্রাদার,
এই জন্য আপনাকে বলতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ পাক সর্বপ্রথম তৈরি করেছেন, এই কথাটা ভিত্তিহীন নয়। এই কথাটা হচ্ছে প্রমাণিত, সহিহ হাদিসও আছে, হাসান হাদিসও আছে, দঈফ হাদিসও আছে। আর সহিহ হাদিসও হাদিস, হাসান হাদিসও হাদিস, দঈফ হাদিসও হাদিস। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আপনাকে বলতে চাই বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। একটা আকীদা মনে রাখবেন, প্রত্যেক নবী জিনাদেরকে আল্লাহ নবী বানিয়েছেন সবাই মানুষ ছিল। কেউ যদি কোন নবীকে মানুষ না মানে ওই ব্যক্তি কাফির হবে, মুসলমান থাকবে না। প্রত্যেক নবী মানুষ, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক খাসিয়াত দিয়েছেন, তিনি নূরও, তিনি মানুষ। এইজন্য তিরমিজি শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক যখন কথা বলতেন তিনার দুই দাঁতের মাছ দিয়ে নূরের আলো বেরিয়ে বেরিয়ে পড়তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পেশাব পায়খানা করতেন সঙ্গে সঙ্গে মাটি দাফন করে নিত, ওখানে কিছু দেখতে পাওয়া যেত। আল্লাহর নবীর ঘাম বের হতো তো খুশবু বের হতো। মুসলিম শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম রাসূল পাকের ঘাম মোবারককে মুছে নিয়ে কাচের শিশিতে ভরে রেখে আতর হিসেবে ব্যবহার করতেন। এই জন্য বিরাদর ইসলাম, আমার নবী বাশার মানুষও ছিলেন, আমার আপনার নবী নূরও ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিদ্দর ময়দানে গিয়েছেন, আমার আপনার নবীর দান মুবারককে শহীদ করা হয়েছে। আমার আপনার নবীর দাঁত যখন ভেঙে যায়, শহীদ হয়ে যায়, রক্ত বেরিয়েছে কি বেরোয়নি? রক্ত বেরিয়েছে না? তো রক্ত বের হলে কি নূরের রক্ত বের হয়? এটাও একটা প্রশ্ন আপনাদের ব্রেনে থাকতে পারে। মুসলিম শরীফের মধ্যে হাদিস, মুসা আলাইহিস সালামের নিকটে মালকুল মউত এসে বলছেন, হুজুর আপনার আত্মা কবজ করতে এসেছি। মুসা আলাইহিস সালাম তো জালালি লোক ছিলেন, চামাটা উঠিয়ে একটা চড় মারলেন, চোখ বেরিয়ে জমিনে পড়ে গেল। তো ফেরেশতা নূরের তৈরি না মাটির তৈরি? এই জোরে বলেন, ফেরেশতা নূর না? তো ফেরেশতাও তো নূর, তার তিনার কেন চোখ বেরিয়ে পড়লো? তো যুক্তি, হাদিসের সামনে যুক্তি চলে না বাবা। হাদিস যখন পাওয়া গেল, আকাবির আইম্মায়ে কেরামের কল যখন পাওয়া গেল, তিনাদের স্পষ্ট ফতোয়া পাওয়া গেল, কলম প্রথম তৈরি, কলমের মধ্যে প্রথম তৈরি। কথা বুঝতে পারছে? কিন্তু রাসূল পাকের নূর সৃষ্টি জগতের সর্বপ্রথম তৈরি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিদ্দর ময়দানে গিয়েছেন, রাসূল পাকের রক্ত বেরিয়েছে, কিন্তু মেরাজের রাত্রিতে আমার আপনার নবীকে, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম জান্নাতি বোরাক নিয়ে আসলেন, হুজুর মেরাজে চলেন। রাসূলে পাক বলছেন, জিবরিল আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আমার সিনাকে চাক করলেন, আমার কলবকে বের করে সুন্দর করে পানিতে ধুয়ে আবার ফিট করে দিলেন, এক ফোঁটা রক্ত বের হয়নি। আমার আপনার নবীর কয়েকবার সিনা চাক হয়েছে, কিন্তু এক ফোঁটা রক্ত বের হয়নি। কারণ রাসূলে পাক নূরও ছিলেন, রাসূলে পাক মানুষও ছিলেন। আল্লাহর নবী জিদ্দর ময়দানে বাশারিয়াতের লেবাদা পড়ে গিয়েছেন, রাসূল পাকের রক্ত বের হয়েছেন। আর মেরাজে যখন যাচ্ছেন, তিনার বাশারিয়াতের উপরে নূরানিয়াত গালবা ছিল, তাই সিনা চাক করা হয়েছে, এক ফোঁটা রক্ত বের হয়নি। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি নিজের তারিখের মধ্যে একটি হাদিস নিয়েছেন, হযরতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সবাই যুন্নুরাইন মানি। মানে কি মানে? যুন্নুরাইন বলা হয় কি হয় না? যুন্নুরাইন মানে কি? দুই নূরের অধিকারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়েকে তিনি বিয়ে করেছিলেন, একের পর একটা ইন্তিকাল করেছিলেন, আবার একটাকে বিয়ে করেছিলেন। আল্লাহর নবীর মেয়েকে বিয়ে করার কারণে তিনি দুই নূরের অধিকারী। অর্থাৎ তারিখে ইমাম ইবনে আসাকিরের তারিখ কিতাবের মধ্যে আপনার নবী পাকের দুই মেয়েকে বিশুদ্ধ হাদিসে নূর বলা হয়েছে, তার জন্য তাকে দুই যুন্নুরাইন বলা হয়। এই জন্য ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলছেন, তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে নবীর মেয়েও নূর ছিলেন, তাই নবীর দুই মেয়েকে বিয়ে করার কারণে উসমান গনির নাম যুন্নুরাইন হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ।
এইবার আপনাকে বলতে চাই বিরাদর ইসলাম, রাসূল পাক দুনিয়াতে এসেছেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়ার মধ্যে লিখতেছেন, আল্লাহর নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন এমন একটা নূর দুনিয়াতে ছেয়ে গেছেন, এই সারা পৃথিবী আলোকিত হয়ে গেছিলেন। কারণ আমার আপনার নবী হচ্ছেন হেদায়েতের চারাক, হেদায়েতের সূর্য। যেই রাসূল পাক এসে কুফর ও শিরকের, জুলমাতের, বিদআতের সমস্ত অন্ধকারকে এমন ভাবে নিস্তনাবুদ করেছেন। নবী এসেছেন মক্কাতে, ইন্তিকাল করেছেন মদিনাতে। নবীর চর্চা হচ্ছে ভারতে, নবীর চর্চা হচ্ছে ইংল্যান্ডে, নবীর চর্চা হচ্ছে আমেরিকাতে। আরে পৃথিবী তো পৃথিবী, স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার নবীর চর্চা করছেন। জোরে বল সুবহানাল্লাহ। কবরে যান রাসূল পাকের চর্চা পাবেন, হাসরে রাসূল পাকের চর্চা হবে। পৃথিবীর এমন কোন জায়গা নাই নামাজের মধ্যে পর্যন্ত রাসূলের গুণগান আছে না নাই বাবা? জোরে বলেন। নামাজের মধ্যেও গুণগান। এই জন্য আপনাকে বলতে চাই, পৃথিবীর মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, তবে আমার আপনার মতন সাধারণ মানুষ ছিলেন কি? এই জোরে বলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী তুমি বলো আমি তোমাদের মতো মানুষ। কাকে বলতে বলেছেন? নবীকে বলতে বলেছেন। আল্লাহ বলেননি যে হে ব্যক্তিরা, ইয়া আইয়ুহান নাস, এই লোগো মেরে নবী কো আপনি তারা বাশার কহো, এইরকম আয়াত নাই। আল্লাহ বলছেন নবী তুমি বলো আমি তোমাদের মতো মানুষ। এখন আপনাকে বলতে চাই, নবী অবশ্যই মানুষ, তবে আমার আপনার মতো মানুষ বললে ঈমান থাকবে না। আমি যদি এখানে বসে বলি আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী, আমার সেরকম জ্ঞান নাই, আমি একটা অধম পাপী লোক, ঠিক আছে, আপনারা মনে করবেন নম্রতা প্রকাশ করছে, তাই না? আর স্টেজ থেকে যদি আপনি একজন বলে দেন জাহাঙ্গীরের কোনো জ্ঞান নাই, মূর্খ লোক, তাহলে এটা অপমান হবে কি হবে না? জোরে বলে। আমি যদি বলি যে আমি অধম, আমার কোনো জ্ঞান নাই, ঠিক আছে, এতে আমার কোনো অপমান হবে না, বরং মানুষ মনে করবে যে এত বড় লোক হয়ে নিজেকে ছোট মনে করছে। আর আপনারা যদি বলেন তাহলে অপমান হয়ে যাবে। তো আল্লাহ পাক বলছেন মাহবুব তুমি বলো আমি তোমাদের মতো মানুষ। নবী বলবে ঠিক আছে, আপনি যদি বলেন নবী আমাদের মতো মানুষ, আপনার ঈমান থাকবে। আচ্ছা বলেন তো বাবা, কোরআন আমার নবীর চাইতে বেশি কেউ বুঝে? রাসূল যেরকম কোরআন বুঝতেন পৃথিবীতে কেউ বুঝতে পারে? কেউ বুঝতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওমে বিসালে রোজা রাখছেন, কয়েকদিন পর্যন্ত বিনা সেহরিতে রোজা রাখা, সওমে বিসাল। তো সাহাবায়ে কেরাম আমার নবীর প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা কর্মকে আপন করতেন, আমল করতেন। সাহাবাও রাখতে আরম্ভ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুই দিন হয়েছেন, তো আল্লাহর নবীর সাহাবীগণ কি করছেন? কেউ বেহুশ হয়ে যাচ্ছেন, কেউ আপনার লটপট করছেন, হালাত খারাপ। আমার নবী হুজরা থেকে বেরিয়ে আসছেন, দেখছেন কোন সাহাবী করের মাথায় পানি ঢালছেন, কেউ খাম্বাতে হিলান দিয়ে বসে আছেন, অবস্থা খারাপ। আল্লাহর নবী বলছেন কি ব্যাপার তোমাদের এই অবস্থা কেন? সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে রোজা রাখেন সাওমে বিসাল আমরাও রেখেছি। আল্লাহর নবী বলছেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ইন্নী লাস্তু মিসলুকুম, তোমরা কেউ আমার মতো নয়। আবিতু ইনদা রাব্বি তুঈমুনি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি আমার আল্লাহর কাছে কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমি তোমাদের মতন নয়, তোমরা আমার মতন নয়। তো আবু বকর সিদ্দিকের মতন সাহাবী, উমর ফারুকের মতন সাহাবী, উসমান গনির মতন সাহাবী, মাওলা আলীর মতন সাহাবী, তিনাদেরকে রাসূল পাক বলছেন তোমরা আমার মতন নয়, আমি তোমার মতন নয়। রাসূলকে মানুষ মানতে হবে, তবে আমার আপনার মতো মানুষ বললে ঈমান থাকবে না। কথা বুঝেছেন? এখন কেউ যদি বলে কোরআন পাক আছে, তো নবী কি কোরআন পড়তে জানতেন না? এটা রাসূল পাকের আজিজিয়াতকে প্রকাশ্য করার জন্য। আরেকটি কথা হচ্ছে যে কুফারে মক্কা, মুশরিকিনে মক্কা, যারা জিহালতের গর্তে ডুবেছিল, তারা আমার নবীর মুজিজাকে দেখে নবীকে যেন খোদা না মনে করে। আমার নবী চাঁদ দুই টুকরা করেছেন, সূর্য দুই টুকরা, সূর্য ফিরিয়ে দিয়েছেন, পাথরকে কলমা পড়াচ্ছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুজিজাকে দেখে যারা চন্দ্রর পূজা করত, সূর্যর পূজা করত, তারা যেন এটা না মনে করে যে আমরা যে চন্দ্রর পূজা করি এই চন্দ্র তো মুহাম্মাদের ইশারাতে চলে।
যে সূর্য পূজা করে সূর্য তো মোহাম্মদ ইশারা করলে ফিরে যায়, তো নবীকে না খোদা মনে করে। তাই আমার নবীকে বলতে বলা হয়েছে, হে বিশ্ববাসী, আমি তোমাদের মতো মানুষ, আমাকে খোদা মনে করিও না। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে ওহী আছে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আকিদা কি রাখতে হবে? सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सारे अच्छों में अच्छा समझिए जिसे, है उस अच्छे से अच्छा हमारा नबी, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचे से ऊंचा हमारा नबी, और कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। এই জন্য বিরাদর ইসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোন রকমের কোন কটূক্তি করা চলবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় ভাই বলা যাবে না, নিজের মতো মানুষ বলা যাবে না, মামু বলা যাবে না, চাচা বলা যাবে না, আব্বা বলা যাবে না। উনি হচ্ছেন আল্লাহর নবী, তিনাকে নবী বলতে হবে, রাসূল বলতে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এমন কোন শব্দ প্রয়োগ করা যাবে না যেই শব্দের কারণে আল্লাহর নবীর সম্মানে আঘাত হবে। একটি কথা মনে রাখবেন, আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে উপমা দিয়ে গেছেন, আমাদেরকে আকীদা দিয়ে গেছেন। আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন, সমস্ত ফেরেশতাকে জমা করলেন, হুকুম করলেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সাজদা করো। ইবলিসও ছিল, ফাসাজাদু, সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সাজদা করেনি। ইবলিস সাজদা করেছিল বাবা? এই জোরে বলেন। সমস্ত ফেরেশতা সাজদা করলো। আচ্ছা, এখানে একটা আপনাকে পয়েন্ট, একটা কথা বলে দিই। কিছু মাওলানা সাহেব বলেন যে ফেরেশতারা নূরের তৈরি, আদম হচ্ছেন মাটির তৈরি। তো ফেরেশতাদেরকে হুকুম হলো মাটির আদমকে সাজদা করা, তো নূরের ফেরেশতা মাটির আদমকে সাজদা করছেন, তাহলে মাটির দাম বেশি হলো না নূরের দাম বেশি হলো? জাহির হচ্ছে কি যে মাটির দাম বেশি হলো, কারণ মাটিকে সাজদা করতে বলা হচ্ছে নূরের ফেরেশতাকে। তো যারা নবীকে মাটি বলে, নূর বলে না, তারা নবীর সম্মান বাড়ায়, যারা নূর বলে তারা কমায়। এটা একটা যুক্তি। তবে এটা জানতে হবে যে আদমকে সাজদা করার আদেশ কেন হয়েছে, কেন হলো যে আদমকে তোমরা সাজদা করো, আল্লাহ হুকুম কেন করেছিলেন? ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, নিজের কিতাব শারহে জুরকানির মধ্যে লিখতেছেন, আদমের পেশানিতে নূরে মুস্তাফা চমকিছিল, তাই আদমকে সাজদা করতে বলা হয়েছিল। জোরে বল সুবহানাল্লাহ। এখন বিরাদর ইসলাম, একটা কথা আপনাকে মনে রাখতে হবে, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষও ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরও ছিলেন। এই আকীদা, এই বিশ্বাসটা রাখতে হবে। কথা হচ্ছেন? রাসূল পাককে যদি মানুষ না বলেন, কেউ যদি বলে শুধু নূর, মানুষ নয়, তার ঈমান বেঁচে থাকবে না। নূরও মানতে হবে, মানুষও মানতে হবে। আল্লাহ কোরআন পাকে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে একটি নূর, একটি কিতাব আল্লাহ পাঠিয়েছে। এই নূরকে ইমাম সিউতি তাফসিরে জালালাইনের মধ্যে লিখছেন, ওটা হচ্ছে নূরে মুহাম্মাদি। আর এই আয়াত দিয়ে সরকারে গৌসে আজম সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার কিতাবের মধ্যে দলিল পেশ করেছেন, এই নূর থেকে হচ্ছে আল্লাহর নবীর নূর, যেই নূরকে আল্লাহ আপন নূরের ফয়জে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলতে হবে। এবার আপনাকে বলতে চাই বাবা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষাতে বিভিন্ন জায়গাতে আপন নবীর শান, আপন নবীর মান বয়ান করেছেন, নবীর সম্মান করতে বলেছেন। কেউ যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তি মারে, এমন কোন শব্দ প্রয়োগ করে যে শব্দ রাসূল পাকের গুস্তাখি হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখতেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর চুল মুবারককে বেয়াদবির নিয়তে, তাওহীনের নিয়তে চুলওয়া বলে দেয়, ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। এত সম্মান, এত মর্যাদা আল্লাহ রাসূলের কায়নাতকে দিয়েছেন। রাসূলের বেয়াদবি হচ্ছে কুফরি, রাসূলের আদব হচ্ছে ঈমান। জোরে বল সুবহানাল্লাহ।
এখন আপনার সম্মুখে একটি হাদিস পড়ি, ইবনে আব্বাস থেকে বর্ণিত। কিতাবটির নাম হচ্ছে যাকে তাফসিরে নিশাপুরী বলা হয়। সেই কিতাবের মধ্যে ইবনে আব্বাস থেকে বর্ণিত একজন সাহাবীর একটা উটনি হারিয়ে গেল। নবী পাক বললেন, তোমার উটনি অমুক জায়গাতে রয়েছেন। একজন মুনাফিক বেরিয়ে গিয়ে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উমুকের উটনি উমুক জঙ্গলে রয়েছেন। মুহাম্মদ কি জানে? মুহাম্মদ তো গায়েব জানেন, আর গায়েবের খবর দিচ্ছেন। এই কথা যখন বললেন, সাহাবা কিছু শুনলেন। শোনার পরে বলছেন, নবীর ব্যাপারে এরকম কথা বলছো? আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ পাক বলছেন, মাহবুব তাকে যদি জিজ্ঞাসা করো তুমি কি বলেছো মুহাম্মদ গায়েব জানে না, ওই ব্যক্তি বলবে আমি তো মাজাক করছিলাম, ঠাট্টা করছিলাম। আল্লাহ বলছেন, তুমি কি আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করো, আল্লাহর রাসূলকে নিয়ে ঠাট্টা করো? লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, বাহানা করিও না। ঈমান আনার পর আমার নবীর ইলমের উপরে আঙুল তোলার কারণে তুমি কাফির হয়ে গেছো। জোরে বল সুবহানাল্লাহ। তো রাসূল পাকের গুস্তাখি করার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মুনাফিকের উপরে কুফরির ফতোয়া দিয়েছেন। আদম নবীর সম্মান না করার কারণে আল্লাহ পাক ইবলিসের উপরে কুফরির ফতোয়া দিয়েছেন। তাই একটা কথা মনে রাখবেন, জারুরিয়াতে দ্বীন কাকে বলে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে পড়ে নিলেন, মুসলমান হয়ে গেলেন। এটা পড়ার পর আপনার প্রতি কি লাগু হয়ে যায়? সমস্ত জারুরিয়াতে দ্বীনের মধ্যে প্রত্যেকটা জিনিসকে বিশ্বাস করে নেওয়ার নাম হচ্ছে ঈমান। কেউ আল্লাহকে এক মানে, রাসূলকে রাসূল মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব করে। ওই ব্যক্তি বলছে কিয়ামত হবে বিশ্বাস করি না। মুসলমান থাকবে? কালমা তো পড়ে, নামাজ তো পড়ে, রোজা তো রাখে, হজ তো করে, যাকাত তো দেয়, সব কিছু করে, কিন্তু কিয়ামত হবে বিশ্বাস করে না। ঈমান থাকবে? কারণ কিয়ামত হবে এটা মানাও হচ্ছে জারুরিয়াতের দ্বীন। কথা বুঝতে পেরেছেন? একজন ব্যক্তি কিয়ামতকেও মানে সমস্ত জিনিসকে বিশ্বাস করে, কিন্তু সেই ব্যক্তি বলছে যে জান্নাত আছে, আমি এটা বিশ্বাস করি না। থাকবে? ঈমান থাকবে? এই মুসলমান থাকবে? সব মানে, কিন্তু জান্নাত জাহান্নাম আছে এটা বিশ্বাস করে না, তারও ঈমান থাকবে না। তার নামাজ পড়ার পর, আচ্ছা বলেন তো ইবলিসের ইবাদত ছিল কি ছিল না? ইবলিসের ইবাদত ছিল কি ছিল না? 6 কোটি বছর আল্লাহকে সাজদা করেছিল, তাসবিহ তাহলিল পাঠ করেছিল। ইবলিসের মতন সাজদাকারী কে ছিল? কিন্তু আল্লাহ আদমকে সাজদা করতে বললেন, তাজিমি সাজদা। আদমকে সাজদা করলো না, তার নামাজ তাকে বাঁচিয়েছে? বাঁচিয়েছে। আল্লাহ তো বললেন না ইবলিস 6 কোটি বছর আমাকে সাজদা করেছো, যাও। আদমকে সাজদা না করলে কি হলো? আমার নাম সাজদা করেছো আমাকে, তোমার সাজদা তোমাকে বাঁচিয়ে নিল। আল্লাহ এই কথা বলেননি তোমার রুকু তোমাকে বাঁচিয়ে নিল, এই কথা বলেননি তোমার তাসবিহ তাহলিল বাঁচিয়ে নিল, এই কথা বলেননি সে ফেরেশতাদের শিক্ষকতা করেছে। আল্লাহ বলেননি ফেরেশতাদের শিক্ষকতা করা বাঁচিয়ে নিল। মহান রব্বুল আলামিন তাকে শয়তান বানিয়ে মুরতাদ ঘোষণা করে একটা মেসেজ কোরআন পাকের মধ্যে দিয়েছেন, আপনার নামাজ যতই থাক, রোজা যতই থাক, হজ যতই থাক, যাকাত যতই থাক না কেন, যদি আপনার অন্তরে রাসূল পাকের পরিপূর্ণ আদব না থাকে, আপনার নামাজও বেকার, রোজাও বেকার। তাই আল্লামা ইকবাল বলেছেন, মুহাম্মদ কি মোহব্বত দীনে হক की शर्त अव्वल है, गर हो इसी में खामी सब कुछ नामुकम्मल है। রাসূল পাকের আদবে যদি ত্রুটি হয়ে যায়, মোহাব্বতে যদি ত্রুটি হয়ে যায়, নামাজ রোজা হজ যাকাত সবকিছু আপনার বরবাদ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? সব আপনার ধ্বংস হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম কিরকম রাসূল পাককে মোহাব্বত করতেন। হযরতে আবু উবাইদা বিন জাররা জিদ্দর ময়দানে আপন বাপকে হত্যা করেছেন, কারণ সে আল্লাহ রাসূলের বিরুদ্ধে এসেছিল। একজন মহিলা নিজের সন্তানকে জিদ্দর ময়দানে পাঠিয়েছেন। যুদ্ধ কমপ্লিট হয়েছে, খবর পেয়ে মহিলা যুদ্ধর ময়দানে যাচ্ছেন। তার বেটার লাশকে দেখতে পেলেন, লাশকে নিয়ে গিয়ে জামা পিঠের দিকটা তুলে পিঠের ধুলোকে ঝাড়ু দিয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে চেক করছেন। তো সাহাবায়ে কেরাম বলছেন, সবারই ছেলে যখন শহীদ হয় তো চোখ দিয়ে পানি বের হয়, অন্তরটা কানে।
কিন্তু এই মহিলা নিজের বেটার পিছন দিককার জামা তুলে চেক করছে, পিঠ চেক করছে, ধুলা ঝাড়ু দিচ্ছে আর চেক করছে। সাহাবা বলছেন, মা কি ব্যাপার? সেই মহিলা বলছে, আমি যখন আমার বেটাকে বাড়ি থেকে পাঠাই, আমি বলেছিলাম বেটা জিদ্দর ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত থাকবেন, খবরদার দুশমন যদি নবীর দিকে তীরের নিশানা করে তুমি তোমার ছাতি পেতে দিবে, তালোয়ারের নিশানা করলে গর্দান পেতে দিবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে যেন একটাও কোনো দাগ না পড়ে। সুবহানাল্লাহ। ওই সাহাবীকে তার মা বলছেন যে আমি বললাম তুমি জিদ্দর ময়দানে যাচ্ছ, যদি তোমার পিঠে তীর লাগে আমি মনে করব তুমি ভয়ে পালিয়ে আসতেছিলে, পিঠে তীর লেগেছে, আমার দুধের ঋণ ক্ষমা করব না, একটাও তীর যেন তোমার পিঠে না লাগে। মহিলা বলছেন, আমার সন্তানের পিঠকে আমি ভালো করে চেক করলাম, জামা ছেড়ে চেক করলাম, ধুলো বালু ঝেড়ে চেক করলাম, আলহামদুলিল্লাহ আমার ছেলে একটাও তীর পিঠে খেয়ে শহীদ হয়নি, প্রত্যেকটা তীর আমার সন্তান ছাতিতে নিয়ে শহীদ হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মহিলা নিজের স্বামীকে, নিজের বাবাকে, নিজের ভাইকে, নিজের ছেলেকে, চারজনকে পাঠিয়েছেন জিদ্দর ময়দানে। যুদ্ধ কমপ্লিট হলো, মহিলা জিদ্দর ময়দানের দিকে যাচ্ছেন, চারজন শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যারা জীবিত আছেন আসছেন আর বলছেন, মহিলা তোমার স্বামী শহীদ হয়ে গেছেন, ভাই শহীদ হয়ে গেছেন, বেটা শহীদ হয়ে গেছেন। তো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন বলছেন, আমার স্বামী শহীদ হোক, বলো আমার নবী কেমন আছে? আমার বেটা শহীদ হোক, আমার নবী কেমন আছে? আমার ভাই কেমন আছে? আমার স্বামী শহীদ হোক, আমার বেটা শহীদ হোক, আমার বাপ কেমন আছে, আমার স্বামী কেমন আছে, এটা পরে, আগে বলো মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন আছে। সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, সাহাবায়ে কেরাম যখন বললেন, ওই মহিলা জিদ্দর ময়দানে বাপের খবর পরে নিচ্ছেন, মায়ের খবর পরে নিচ্ছেন, আত্মীয় স্বজন খবর পরে নিচ্ছেন, আগে খুঁজাখুঁজি করছেন আল্লাহর রাসূল কোথায় আছেন, খুঁজতে খুঁজতে দেখছেন রাসূলের পাককে সামনে দেখতে পেলেন, আল্লাহর নবী সহি সালামত দাঁড়িয়ে আছেন। ওই মহিলা রাসূল পাককে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সহি সালামত আছেন, প্রত্যেকটা দুঃখ আপনার সামনে তুচ্ছ। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সাহাবা মোহাব্বত করতেন। এই জন্য বিরাদর ইসলাম, রাসূল পাককে মোহাব্বত করতে হবে, বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, সন্তান চাইতে বেশি, সম্পদ চাইতে বেশি। তার জন্য বুখারীর মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন, শুনো, অতক্ষণ পর্যন্ত তুমি কামিল ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে চাইতে বেশি আমাকে না মোহাব্বত করবে, তোমার বাপ মা চাইতে বেশি না মোহাব্বত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরে সবচাইতে বেশি মোহাব্বত রাসূলুল্লাহকে করতে হবে, আদব রাসূলুল্লাহর করতে হবে, মোহাব্বত রাসূলুল্লাহকে করতে হবে। এই জন্য বিরাদর ইসলাম, সাহাবী যখন রাসূলুল্লাহর সামনে কথা বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার কদমে আমাদের বাবাও কুরবান, আমাদের মাও কুরবান। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই রাসূল পাককে মোহাব্বত করেন। আমার আপনার নবী যখন মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছেন, আল্লাহর নবী অন্তরে চিন্তা ভাবনা করলেন, চাইলেন যেন কিবলা পরিবর্তন হয়ে কাবাটা কিবলা হয়ে যায়। তো আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে চেহারা করছেন, জমিনে তাকাচ্ছেন। আল্লাহ আয়াত দিয়ে পাঠালেন, জিবরিল যাও, ওয়ালা ইন সাআলতাহুম, আল্লাহ পাক আয়াত দিয়ে পাঠালেন। মহান রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত দিয়ে পাঠালেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ পাক জিবরিলকে আয়াত দিয়ে পাঠালেন, জিবরিল যাও আমার হাবিবকে বলো, মুস্তাফা তোমার বারবার আকাশের দিকে তাকানো আমি আল্লাহ জানি, তুমি চাচ্ছ আকসা কিবলা পরিবর্তন করে কাবাকে কিবলা করা হোক, মুস্তাফা তোমাকে খুশি করার জন্য আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা কাবা হয়েছে মুস্তাফার চাহাতে হয়েছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মাহবুব অতি শীঘ্রই আমি তোমাকে এত দিব, তুমি রাজি হয়ে যাবে, তুমি রাজি হয়ে যাবে। কি দিবেন? কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তি চেয়ে থাকবেন আমি আল্লাহকে কি করে রাজি করি,
আমার নবী যখন সাজদায় পড়বেন আল্লাহ পাক বলবেন হাবিব আমি তোমাকে রাজি করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন মুহাম্মদ মাথা তুলো, মাথা তুলো। তুমি যার বকশিশ চাইবে তাকে বকশে দেওয়া হবে, তুমি যার শাফাত করবে তার শাফাত করে দেওয়া হবে। এই জন্য পৃথিবীর মুসলমান সারা পৃথিবী চাইবে আল্লাহকে রাজি করব, আমার আল্লাহ চাইবে মুস্তাফাকে রাজি করব। তাই ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলছেন খোদা কি রাজা চাহতে हैं दो आलम, খোদা চাহতা है রাজায়ে মোহাম্মদ। এই জন্য বাবা রাসূল পাককে মহব্বত তাজিম সম্মান করতে হবে। আর একটা কথা এখানে আপনাকে বলে দিই, আমাকে কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছিল, একটা প্রশ্ন তো হয়ে গেল রাসূল পাককে নূর বলা যাবে কিনা।